সবাইকে জাহিদুল ইসলাম শান্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম, অভিনন্দন। আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোথা থেকে দেখছেন। দর্শক, আমি আজকে এখন যে জায়গাটিতে উপস্থিত আছি, যদি জায়গাটি আপনারা হয়তো পিছনের ভিউটা দেখলে আপনারা চিনতে পারবেন কিনা দ্রুত কমেন্ট করে জানিয়ে দিন। এবং পিছনে যদি একটি লঘু আপনাদেরকে দেখায় তাহলে দেখবেন যে জেজিবি মাঠ প্রাঙ্গণ আমি এখন উপস্থিত আছি। এখানে কিন্তু আজকে দীর্ঘদিন পর এখানে একটি খেলার আয়োজন করা হয়েছে। বাংলাদেশ একটি বিখ্যাত জেলা পাবনা, পাবনা থেকে আগত একটি ফুটবল টিম আমাদের এই জেজিবি মাঠ প্রাঙ্গণে এসে তারা ফুটবল খেলছে। এবং আমাদের গ্রামে থাকা ভাটপাড়া যে সমস্ত বড় ভাইরা সিনিয়র যারা আছেন তারা এখানে খেলাধুলা করছে, যেটা ছোট্ট একটি ভিউ আপনাদেরকে দেখাচ্ছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে একটি লোক গড়ি গড়ি পায়ে সে ফুটবলটি তার সহযোগী যে ভাই আছে তাদেরকে কিন্তু মিলেমিশে তারা খেলাধুলা করছে। যে মাঠ জেজিবি মাঠ নিয়ে আমি আজকে কথা বলছি, সেই জেজিবি মাঠ কিন্তু এক সময় খুবই চাঞ্চল্যকর ছিল, যেখানে চারপাশে ভরপুর মানে মানুষের জায়গা হতো না তারা এই খেলার মাঠটি দর্শকদের খেলা দেখার জন্য। আমি আজকে আগে হয়তো অনেকেই যারা খেলছে তাদের মধ্য থেকে একজন মানুষকে খুঁজে পেয়েছি যে এই জেজিবি মাঠকে নিয়ে আমাকে সার্বিকভাবে কিছু তথ্য দিয়ে সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জনাব আলমাস ভাই, এক সময়ে এই মাঠে খেলা দেখার মতো এত লোক আসতো যেখানে জায়গা হতো না, মানুষ গাছের উপর উঠে খেলা দেখতো। তো আগের তুলনায় এখন এখানে খেলাধুলা কম হয় কেন? আসলে এক সময় আমাদের এইখানে অনেক আগে আমাদের যে সিনিয়র ছিল তাদের অনেক আগের থেকে, মানে যখন পাকিস্তানের শুরু থেকে শুরু করে পাকিস্তানের সময় এই মাঠে এত সুন্দর খেলা হইতো, যেগুলো প্লেয়ার ছিল, ভালো ভালো প্লেয়ার ছিল, যেগুলো মানে ইন্ডিয়া যা খেলতো, তাদের মধ্যে প্লেয়ার ভোলা মিয়া, তারপরে বুবু স্যান্ডেল, তারপরে অমরি রায়, এরা খেলতো অনেক আগে আগে খেলার পর তারপর ওনারা চলে যাওয়ার পর আমরা খেলতাম, খুব জাঁকজমক খেলা হতো। কিন্তু জাঁকজমক খেলা হওয়ার পর অনেক নাম ছিল আমাদের যে জেজিবি টিম, জেজিবি টিমের অনেক জায়গায় টুর্নামেন্ট চ্যাম্পিয়ন, অনেক সুনাম আছে এই সিরাজগঞ্জ বা পাবনা, এই রাজশাহী, অনেক জায়গায় সুনাম আছে। এই কারণ হইতেছে যে এখন বর্তমান আমাদের মাঠের অবস্থাটাও খুব ভালো না। তারপরে আমাদের যে ছেলেরা আছে বর্তমান, ছেলেরাও একটু কথা শোনে না, না শোনার কারণে আজকে মাঠের যে একটা এত জাঁকজমক মানে একটা মাঠ, এই মাঠে আজকে পরিণত টুর্নামেন্ট হইতেছে না। কারণ হইতেছে আমাদের কোনো মানে ক্লাব ভিত্তিক হয় নাই, তারপরে যে আমাদের আন্তরিকতা নাই। বিশেষ করে যে এত ভালো খেলা হইতো, এখনো সিরাজগঞ্জ বলেন পাবনা বলেন, আমাদের খেলা দেখার জন্য, জেজিবির খেলার দেখার জন্য এখনো অনেকেই মানে যদি খেলা হয় আগ্রহ করে থাকে বা আমাদের খেলা, কিন্তু আমাদের দুঃখের বিষয় যে আমরা এখনো প্লেয়ার বর্তমান বানাইতে পারতেছি না। তার কারণ আমাদের ছেলেদের মানে আর্থিক অবস্থা একটু ভালো না, তারপরে একটা ছেলে আসতে চায় না, একটু হয় না, বড়রাও আসে না। এর কারণ বিভিন্ন কারণ নিয়ে আজকে আমাদের খেলার যে ফুটবল খেলার যে ঐতিহ্যবাহী, এটা আমরা হারিয়ে যাচ্ছি। আগের দিনগুলো কি কাজ করলে আবার ফিরে আসতে পারে, আপনি এই বিষয়ে কি মতামত দিতে পারেন? এটা ফিরে আসতে পারে, এখন আমাদের এখানে একটা নাই, মানে যে একজন কোচ নাই, তারপরে একটা লাগবে আর কি, কিছু সহযোগিতা নাই, কারো কিছু সহযোগিতা নাই। কেউ এখন যেরকম ক্রীড়া সংস্থাটা কিছু আর্থিক কিছু সহযোগিতা যদি আমাদের এখানে আসে, বা একটা সবাই ছেলেদেরকে, এখনো ছেলেরা যেরকম পর্যায়ে আছে, এদের যদি প্র্যাকটিস করা হয়, সহযোগিতা করা হয়, তাহলে আগের দিনগুলো ফিরে আনা আর এই মাঠের একটু মেরামত
আমাদের ওই মাঠ এখন কিছুটা ইয়ের মধ্যে আছে যে এই সাইড, এখন আমাদের মাঠের এই দরকার কিছু আর্থিকই। আর্থিক কিছু হয়তো কোনো ফান্ডে থেকে যদি কিছু টাকা দিয়ে সহযোগিতা করে তাহলে হয়তো পূর্বের দিনগুলো, পূর্বে যারা আনন্দ করতো যে খেলাধুলা, ফুটবল হ্যাঁ। খেলা কিন্তু একটি বিখ্যাত বিখ্যাত খেলা সারা পৃথিবীর মাঝে। পৃথিবীর মাঝে। আর আমাদের জেজিবি এরা সব জায়গায় আপনি ইয়ে করে দেখেন, আমাদের এই জেজিবিতে ইন্ডিয়া মোহনবাগান ক্লাবের সাথে খেলতো, ইন্ডিয়া গিয়ে আমাদের এই জেজেবি মাঠ থেকে, এই জেজি মাঠ থেকে। তারপরেও অনেক ঢাকা বিমান বাহিনী, সেনাবাহিনী সবাই আইসে আমাদের এখানে খেলতো এবং একটা জাঁকজমক টুর্নামেন্ট হইতো। আজকে সেই জাঁকজমক টুর্নামেন্ট থেকে আমরা বঞ্চিত। আমি আশা করি সবার মাধ্যমে যে সবাই যেন সহযোগিতা করে, সরকারিভাবে আর্থিক দিয়ে ক্রীড়া সংস্থার থেকে যদি আমাদের সহযোগিতা করে, তাহলে আমরা ওই যে আগের যে উৎসাহ, আগের যে প্লেয়ারগুলো ওই রকম বানাইতে পারবো ইনশাল্লাহ। আছে ভালো ভালো ছেলেরা। আলমাজ ভাই কিছুদিন মনে করেন যে ট্রেনিং দেওয়াই তো বুঝছেন, আচ্ছা, কিন্তু এখন মানে তারা তো অর্থের অভাবে বুঝছেন, অর্থের অভাবে মনে করেন তারা তো ঠিক মতো ট্রেনিং দিতে পারে না। এই পোলাপান যারা আছে, হয়তো অনেকের বাবা মা মনে করেন কাজের জন্যই করে, কিছু কিছু পোলাপান আছে এগারে মনে করেন যে ট্রেনিং দেওয়ালি ভালো প্লেয়ার হইব। বিস্তারিত জেজেবি মাঠকে নিয়ে এবং ফুটবল টিমকে নিয়ে সহযোগিতা করছেন আলমাজ ভাই, এবং আমার সঙ্গে আরো একজন ভাই ছিলেন মোহাম্মদ বরাত আলী ভাই। তাদের সময়ে জেজেবি মাঠ ছিল তাদের পায়ের তলায়, কিন্তু আজকের জেজেবি মাঠ কিন্তু এই বাচ্চাদের পায়ের তলায়। দর্শক, যদিও তারা বড়দের সিনিয়রদের কাছ থেকে ওইভাবে শিক্ষা গ্রহণ করে না, তারা যতটুকু পারে নিজেদের মনের মতো করে খেলাধুলা করার চেষ্টা করে। আজকে আমি এখান থেকে বিদায় নিতে চাচ্ছি জাহিদুল ইসলাম শান্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আপনারা যারা ফুটবল টিমকে ভালোবাসেন, যারা জেজেবি মাঠে খেলাধুলা দেখেছেন, যদি এমন কোনো ব্যক্তি আমাদের এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।